হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আজকের ভিডিওটা তাদের জন্যই অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অলরেডি আপনাকে প্রতারক অনেকভাবেই ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করছে, যেমনটা ফাঁদে ফেলানো হয়েছে আমাকে। হ্যালো গাইস, আপনাকে অনেকভাবেই তারা ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করবে। এক নাম্বার, তারা মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং আপওয়ার্ক আরও যত যোগাযোগ মাধ্যম রয়েছে সেখান থেকে আপনাকে চেষ্টা করা হবে। হ্যালো গাইস, চলুন দেখি আমাকে কিভাবে ফাঁদে ফেলানো হয়েছে। এই যে দেখুন, আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে মেসেঞ্জার থেকে। আমাকে অলরেডি বিদেশের আইডিতে বিদেশের একজন এসএমএস দিয়েছে, এই লিন্ডা হাসান। দেখুন সে আমাকে কিভাবে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। সে প্রথমে আমাকে এসএমএস করেছে হ্যালো, আমি লাইক চিহ্ন দিয়েছি। সে আমাকে এসএমএস করেছে, আপনার সাথে দেখা করে আমার আনন্দ লাগছে। আমার নাম হাসান লিন্ডা, আমি মুসলিম, 46 বয়সী। আমি একজন বিধবা এবং একটি কন্যা, এবং আমি এখানে নিউ ইয়র্কে জেপি মার্গান চান্স ব্যাংকে অ্যাকাউন্ট অডিটর হিসাবে কাজ করছি। আমিও থেকে এসেছি। হ্যালো গাইস, আপনারা দেখবেন সেখানে শুরুতেই লিখছে আপনার সাথে দেখা করে আমার আনন্দ লাগছে, অথচ তার সাথে আমার কোনো দিন দেখাই হয় নাই। এরপরে আমি যখন তাকে বলেছি আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাই প্রিয়, তখন সে বলছে ঠিক আছে ভাই, আমি যতটা ভেবেছিলাম আ- আমি আসলে আপনার সাথে যোগাযোগ করেছি কারণ আপনি বাংলাদেশে থাকেন। আপনি কি বাংলাদেশ থেকে খালেদ সেলিম নামে কোনো লোককে চেনেন? তিনি আমেরিকায় যুক্তরাষ্ট্রের একজন অপরিশোধ তেল ব্যবসায়ী ছিলেন। আমি বলেছি চিনি না। তিনি আবার আমাকে এসএমএস করেছে, আমি আন্তরিকভাবে আপনার সমর্থন এবং সহযোগিতা কামনা করতে চাই। গত সপ্তাহে যখন আমি গ্রাহকের অ্যাকাউন্টে অডিট করছিলাম, আমি আবিষ্কার করেছি যে 2009 সালে খালেদ সেলিম নামে একজন ব্যক্তি 2,09,00,000 মার্কিন ডলার একটি স্থায়ী আমানত করেছেন। আমার গবেষণা ও তদন্ত থেকে আমি নিশ্চিত হয়েছি যে খালেদ সেলিম এবং তার পুরো পরিবার ছুটিতে বেড়াতে যাওয়ার সময় 12 জানুয়ারি 2010 সালের হাইতি ভূমিকম্পে মারা গিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, দেখেন এই প্রতারণায় যদি আমি পা দিতাম তাহলে তারা আমার নামে মিথ্যা একটা মামলা দিয়ে তারা আমাকে আমার থেকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা হাতিয়ে নিত। কিন্তু আমি সতর্কতা অবলম্বন করেছি, তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখি নাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথেও ইমো এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণা করা হতে পারে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যেন কোনো প্রতারকই আপনাদের বিকাশ, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারকে ফেলতে না পারে। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে দাঁড়াবেন। আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্কমূলক একটি ভিডিও প্রদান করা।